সত্যি প্রশংসনীয় একটা কাজ করেছো। তুমি অনেক সাহসী। সব সময় তোমার জন্য দোয়া করব, অপেক্ষায় থাকবো। অনেক ভালোবাসি তোমায়। মিস্টার শিশির আহমেদ, আপনি এই বাড়িতে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে লুকিয়েছিলেন। এই খবরটি জানতে পেরে গতকাল রাতে আমি রওনা দিয়েছি। আই এম সরি টু সে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমার আসার পর চেয়ে 2টা বছর কাটিয়ে দিলাম, এখন এই কথা বলছো? সুলতানা, আমার তো সাজা হয়েছিল, তবুও না নিজেকে আমি নির্দোষ প্রমাণ করতে পারিনি। তাহলে তো হলোই। চেয়ারম্যান কাকা, তাহলে কাজই রাখি, ধুমধাম করে বিয়েটা সবার সামনে দিয়ে দিই। কি ব্যাপার, চুপ করে আছো কেন, বলো। আমিও সৈকতকে ভালোবাসি। বাহ। সম্মানিত ভাই বন্ধু, আসছে আপনাদের সামনে শেষতম পর্বমালা, সেই সাহসী ছেলে ভীতু মেয়ের শেষতম পর্বমালা আসছে অতি তাড়াতাড়ি। আপনারা যারা শেষতম পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানাতে যাচ্ছি শেষতম পর্বমালায় কি ঘটতে যাচ্ছে এবং পূর্ববর্তী 3য় নম্বর পর্বমালায় কি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করে জানিয়ে দিন। আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সেই পেয়ারালি ভাইয়ের সাথে যে আমাদের আপা অর্থাৎ সুলতানা, সেই তার সাথে যে একটা প্রেমের খেলা চলছে। শুধু প্রেমের খেলা নয়, শুধু কি প্রেমের খেলা, আমাদের পেয়ারালি ভাই তিনি চান যে সুলতানাকে আজীবন বিবাহ করে এই বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবেন। আজীবনের জন্যই কিন্তু তাকে পেতে চাচ্ছেন, কিন্তু মধ্যখানে 4র্থ নম্বর পর্বমালা আপনাদেরকে দেখানো হবে যে মধ্যখানে একটা বড় ফারাক্কা হয়ে দাঁড়ালো। এখানে যে সে এসেছিল আপনাদেরকে জানিয়েছিলাম, সে বলেছিল যে এই পল্লীতে আমি এসেছি একজন ডাকাত তাকে ধরার জন্য। মূলত ডাকাত ধরার জন্যও শুধু নয়, এখানে তিনি নিজেও ফেঁসে গিয়েছেন। সেই ফেঁসে যাওয়ার কারণ হলো তিনি যেই বড় একটা পদে চাকরি করেন বটে, কিন্তু সেখানে চাকরি করা অবস্থায় ঠিকমতো ডিউটি না করায় তাকে 2 বছরের সাজা জেলখানায় কাটাতে হয়। এর জন্য পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ শেষতম পর্বমালায় পুলিশ এই চেয়ারম্যানের বাড়িতে আসবে, যেই আমাদের পেয়ারালি কামলা সেজে বসে আছে। তার পুরা তদন্ত যখন পুলিশের কাছে যাবে, পুলিশ বাহিনী সেই বাড়িতে উপস্থিত হয়ে তাকে ধরে নিয়ে যাবে এবং 2টা বছরের জন্য তাকে বন্দি করে রাখবে। এটাই তার শেষতম সাজা। এর পরেই এতদিন এই 2টা বছর অপেক্ষার প্রহর গুনবেন আমাদের সুলতানা আপার সাথে যখন আমাদের পেয়ারালি ভাই জেলখানা থেকে বের হবেন, তারপর পরেই তাদের 2 জনের বন্ধন মিলবে। আর সাথে সাথে বন্ধনের সাথে জড়াবেন আমাদের চেয়ারম্যানের ছেলে সৈকত মিয়া, যে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যার সাথে অনেক দিন ধরেই মহব্বতের সাথে প্রেমের সাথে জড়িত ছিল ওই পুলিশের মেয়ের সাথে। যাই হোক, শওকত মিয়াও শেষ পর্যন্ত তারও শাদী হয়ে যাবে তার সাথেই। এই শাদী ঘটানোর মাধ্যম যিনি ছিল তিনিও কিন্তু আমাদের পেয়ারালি ভাই নিজেও শাদী করবেন, আর সাথে সাথে যেই বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে থাকেন চেয়ারম্যানের ছেলে সৈকতকেও শাদী করায় দিবেন তার কাঙ্ক্ষিত সেই মেয়ের সাথে। সেটা আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা দেখছেন, দেখতে থাকুন। সাহসী ছেলে ভীতু মেয়ে কিন্তু শুধু ভীতুই নয়, অনেক সুন্দরতম একটা কাজ করেছে, যেটার বাহবা কিন্তু সুলতানা আপাকে দিয়েছেন পেয়ারালি ভাই। সেজন্য আপনারা সেই
অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা আপনাদের মনকে দিবে আনন্দময়। খুবই চমৎকার ইমোশনাল সেই নাটক আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে আবার নতুন পর্বমালাগুলো নিয়ে, আবার নতুন নাটক নিয়ে হাজির হব। আবার কথা হবে, সাক্ষাৎ হবে। তদরূপ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা কামনা আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আসুন, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানিয়ে দিন কি হতে যাচ্ছে, কেমন লাগছে। সম্মানিত ভাই বন্ধু, আসছে আপনাদের সামনে শেষতম পর্বমালা, সেই সাহসী ছেলে ভীতু মেয়ে, সাহসী ছেলে ভীতু মেয়ের শেষতম পর্বমালা আসছে অতি তাড়াতাড়ি। আপনারা যারা শেষতম পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানাতে যাচ্ছি শেষতম পর্বমালায় কি ঘটতে যাচ্ছে এবং পূর্ববর্তী 3 নম্বর পর্বমালায় কি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করে জানিয়ে দিন। আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সেই পেয়ার আলী ভাইয়ের সাথে যে আমাদের আপা অর্থাৎ সুলতানা, সেই তার সাথে যে একটা প্রেমের খেলা চলছে। শুধু প্রেমের খেলা নয়, শুধু কি প্রেমের খেলা, আমাদের পেয়ার আলী ভাই তিনি চান যে সুলতানাকে আজীবন বিবাহ করে এই বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবেন। আজীবনের জন্যই কিন্তু তাকে পেতে চাচ্ছেন। কিন্তু মধ্যখানে 4 নম্বর পর্বমালা আপনাদেরকে দেখানো হবে যে মধ্যখানে একটা বড় ফারাক্কা হয়ে দাঁড়ালো। এখানে যে সে এসেছিল আপনাদেরকে জানিয়েছিলাম, সে বলেছিল যে এই পল্লীতে আমি এসেছি একজন ডাকাত তাকে ধরার জন্য। মূলত ডাকাত ধরার জন্যও শুধু নয়, এখানে তিনি নিজেও ফেঁসে গিয়েছেন। সেই ফেঁসে যাওয়ার কারণ হলো তিনি যেই বড় একটা পদে চাকরি করেন বটে, কিন্তু সেখানে চাকরি করা অবস্থায় ঠিকমতো ডিউটি না করায় তাকে 2 বছরের সাজা জেলখানায় কাটাতে হয়। এর জন্য পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ শেষতম পর্বমালায় পুলিশ এই চেয়ারম্যানের বাড়িতে আসবে, যেই আমাদের পেয়ার আলী কামলা সেজে বসে আছে। তার পুরা তদন্ত যখন পুলিশের কাছে যাবে, পুলিশ বাহিনী সেই বাড়িতে উপস্থিত হয়ে তাকে ধরে নিয়ে যাবে এবং 2 বছরের জন্য তাকে বন্দি করে রাখবে। এটাই তার শেষতম সাজা। এরপরেই এতদিন এই 2 বছর অপেক্ষার প্রহর গুনবেন আমাদের সুলতানা আপা। সুলতানা আপার সাথে যখন আমাদের পেয়ার আলী ভাই জেলখানা থেকে বের হবেন, পরেই তাদের 2 জনের বন্ধন মিলবে। আর সাথে সাথে বন্ধনের সাথে জড়াবেন আমাদের চেয়ারম্যানের ছেলে সৈকত মিয়া, যে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যার সাথে অনেক দিন ধরেই মহব্বতের সাথে প্রেমের সাথে জড়িত ছিল ওই পুলিশের মেয়ের সাথে। যাই হোক, শওকত মিয়াও শেষ পর্যন্ত তারও শাদী হয়ে যাবে তার সাথেই। এই শাদী ঘটানোর মাধ্যম যিনি ছিল তিনিও কিন্তু আমাদের পেয়ার আলী ভাই। পেয়ার আলী ভাই নিজেও শাদী করবেন, আর সাথে সাথে যেই বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে থাকেন চেয়ারম্যানের ছেলে সৈকতকেও শাদী করায় দিবেন তার কাঙ্ক্ষিত সেই মেয়ের সাথেই। সেটা আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা দেখছেন, দেখতে থাকুন। সাহসী ছেলে ভীতু মেয়ে কিন্তু শুধু ভীতুই নয়, অনেক সুন্দরতম একটা কাজ করেছে, যেটার বাহবা কিন্তু সুলতানা আপাকে দিয়েছেন পেয়ার আলী ভাই। সেজন্য আপনারা সেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা আপনাদের মনকে দিবে আনন্দময়, খুবই চমৎকার ইমোশনাল সেই নাটক আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে আবার নতুন পর্বমালাগুলো নিয়ে, আবার নতুন নাটক নিয়ে হাজির হব। আবার কথা হবে, সাক্ষাৎ হবে। তদরূপ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা কামনা আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আসুন, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানিয়ে দিন কি হতে যাচ্ছে, কেমন লাগছে।
সম্মানিত ভাই বন্ধু, আসছে আসছে আপনাদের সামনে শেষতম পর্বমালা, সেই সাহসী ছেলে ভীতু মেয়ে, সাহসী ছেলে ভীতু মেয়ের শেষতম পর্বমালা আসছে অতি তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি। আপনারা যারা শেষতম পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানাতে যাচ্ছি শেষতম পর্বমালায় কি ঘটতে যাচ্ছে এবং পূর্ববর্তী ৩য় নম্বর পর্বমালায় কি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করে জানিয়ে দিন। আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সেই পেয়ার আলী ভাইয়ের সাথে যে আমাদের আপা অর্থাৎ সুলতানা, সেই তার সাথে যে একটা প্রেমের খেলা চলছে। শুধু প্রেমের খেলা নয়, শুধু কি প্রেমের খেলা, আমাদের পেয়ার আলী ভাই তিনি চান যে সুলতানাকে আজীবন বিবাহ করে এই বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবেন। আজীবনের জন্যই কিন্তু তাকে পেতে চাচ্ছেন। কিন্তু মধ্যখানে ৪র্থ নম্বর পর্বমালা আপনাদেরকে দেখানো হবে যে মধ্যখানে একটা বড় ফারাক্কা হয়ে দাঁড়ালো। এখানে যে সে এসেছিল আপনাদেরকে জানিয়েছিলাম, সে বলেছিল যে এই পল্লীতে আমি এসেছি একজন ডাকাত তাকে ধরার জন্য। মূলত ডাকাত ধরার জন্যও শুধু নয়, এখানে তিনি নিজেও ফেঁসে গিয়েছেন। সেই ফেঁসে যাওয়ার কারণ হলো তিনি যেই বড় একটা পদে চাকরি করেন বটে, কিন্তু সেখানে চাকরি করা অবস্থায় ঠিকমতো ডিউটি না করায় তাকে ২ বছরের সাজা জেলখানায় কাটাতে হয়। এর জন্য পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ শেষতম পর্বমালায় পুলিশ এই চেয়ারম্যানের বাড়িতে আসবে, যেই আমাদের পেয়ার আলী কামলা সেজে বসে আছে। তার পুরা তদন্ত যখন পুলিশের কাছে যাবে, পুলিশ বাহিনী সেই বাড়িতে উপস্থিত হয়ে তাকে ধরে নিয়ে যাবে এবং দুইটা বছরের জন্য তাকে বন্দি করে রাখবে। এটাই তার শেষতম সাজা। এরপরেই এতদিন এই 2টা বছর অপেক্ষার প্রহর গুনবেন আমাদের সুলতানা আফা। সুলতানা আফার সাথে যখন আমাদের পেয়ার আলী ভাই জেলখানা থেকে বের হবেন, তারপর পরেই তাদের 2 জনের বন্ধন মিলবে। আর সাথে সাথে বন্ধনের সাথে জড়াবেন আমাদের চেয়ারম্যানের ছেলে সৈকত মিয়া, যে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যার সাথে অনেক দিন ধরেই মহব্বতের সাথে প্রেমের সাথে জড়িত ছিল ওই পুলিশের মেয়ের সাথে। যাই হোক, শওকত মিয়াও শেষ পর্যন্ত তারও শাদী হয়ে যাবে তার সাথেই। এই শাদী ঘটানোর মাধ্যম যিনি ছিল তিনিও কিন্তু আমাদের পেয়ার আলী ভাই। পেয়ার আলী ভাই নিজেও শাদী করবেন, আর সাথে সাথে যেই বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে থাকেন চেয়ারম্যানের ছেলে সৈকতকেও শাদী করায় দিবেন তার কাঙ্ক্ষিত সেই মেয়ের সাথেই। সেটা আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা দেখছেন, দেখতে থাকুন। সাহসী ছেলে ভীতু মেয়ে কিন্তু শুধু ভীতুই নয়, অনেক সুন্দরতম একটা কাজ করেছে, যেটার বাহবা কিন্তু সুলতানা আফাকে দিয়েছেন পেয়ার আলী ভাই। সেজন্য আপনারা সেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা আপনাদের মনকে দিবে আনন্দময়, খুবই চমৎকার ইমোশনাল সেই নাটক আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে আবার নতুন পর্বমালাগুলো নিয়ে, আবার নতুন নাটক নিয়ে হাজির হব, আবার কথা হবে, সাক্ষাৎ হবে। তদরূপ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আসুন, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানিয়ে দিন কি হতে যাচ্ছে, কেমন লাগছে। সম্মানিত ভাই বন্ধু, আসছে আপনাদের সামনে শেষতম পর্বমালা, সেই সাহসী ছেলে ভীতু মেয়ের শেষতম পর্বমালা আসছে অতি তাড়াতাড়ি। আপনারা যারা শেষতম পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানাতে যাচ্ছি শেষতম পর্বমালায় কি ঘটতে যাচ্ছে এবং পূর্ববর্তী 3য় নম্বর পর্বমালায় কি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা।
আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করে জানিয়ে দিন। আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সেই পেয়ার আলী ভাইয়ের সাথে যে আমাদের আপা অর্থাৎ সুলতানা, সেই তার সাথে যে একটা প্রেমের খেলা চলছে। শুধু প্রেমের খেলা নয়, শুধু কি প্রেমের খেলা, আমাদের পেয়ার আলী ভাই তিনি চান যে সুলতানাকে আজীবন বিবাহ করে এই বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবেন। আজীবনের জন্যই কিন্তু তাকে পেতে চাচ্ছেন। কিন্তু মধ্যখানে ৪র্থ নম্বর পর্বমালা আপনাদেরকে দেখানো হবে যে মধ্যখানে একটা বড় ফারাক্কা হয়ে দাঁড়ালো। এখানে যে সে এসেছিল আপনাদেরকে জানিয়েছিলাম, সে বলেছিল যে এই পল্লীতে আমি এসেছি একজন ডাকাত তাকে ধরার জন্য। মূলত ডাকাত ধরার জন্যও শুধু নয়, এখানে তিনি নিজেও ফেঁসে গিয়েছেন। সেই ফেঁসে যাওয়ার কারণ হলো তিনি যেই বড় একটা পদে চাকরি করেন বটে, কিন্তু সেখানে চাকরি করা অবস্থায় ঠিকমতো ডিউটি না করায় তাকে ২ বছরের সাজা জেলখানায় কাটাতে হয়। এর জন্য পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ ৬ষ্ঠতম পর্বমালায় পুলিশ এই চেয়ারম্যানের বাড়িতে আসবে, যেই আমাদের পেয়ার আলী কামলা সেজে বসে আছে। তার পুরা তদন্ত যখন পুলিশের কাছে যাবে, পুলিশ বাহিনী সেই বাড়িতে উপস্থিত হয়ে তাকে ধরে নিয়ে যাবে এবং দুইটা বছরের জন্য তাকে বন্দি করে রাখবে। এটাই তার শেষতম সাজা। এরপরেই এতদিন এই 2টা বছর অপেক্ষার প্রহর গুনবেন আমাদের সুলতানা আফা। সুলতানা আফার সাথে যখন আমাদের পেয়ার আলী ভাই জেলখানা থেকে বের হবেন, তারপর পরেই তাদের 2 জনের বন্ধন মিলবে। আর সাথে সাথে বন্ধনের সাথে জড়াবেন আমাদের চেয়ারম্যানের ছেলে সৈকত মিয়া, যে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যার সাথে অনেক দিন ধরেই মহব্বতের সাথে প্রেমের সাথে জড়িত ছিল ওই পুলিশের মেয়ের সাথে। যাই হোক, শওকত মিয়াও শেষ পর্যন্ত তারও শাদী হয়ে যাবে তার সাথেই। এই শাদী ঘটানোর মাধ্যম যিনি ছিল তিনিও কিন্তু আমাদের পেয়ার আলী ভাই। পেয়ার আলী ভাই নিজেও শাদী করবেন, আর সাথে সাথে যেই বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে থাকেন চেয়ারম্যানের ছেলে সৈকতকেও শাদী করায় দিবেন তার কাঙ্ক্ষিত সেই মেয়ের সাথে। সেটা আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা দেখছেন, দেখতে থাকুন। সাহসী ছেলে ভীতু মেয়ে কিন্তু শুধু ভীতুই নয়, অনেক সুন্দরতম একটা কাজ করেছে, যেটার বাহবা কিন্তু সুলতানা আফাকে দিয়েছেন পেয়ার আলী ভাই। সেজন্য আপনারা সেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা আপনাদের মনকে দিবে আনন্দময়, খুবই চমৎকার ইমোশনাল সেই নাটক আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে আবার নতুন পর্বমালাগুলো নিয়ে, আবার নতুন নাটক নিয়ে হাজির হব, আবার কথা হবে, সাক্ষাৎ হবে। তদরূপ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আসুন, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানিয়ে দিন কি হতে যাচ্ছে, কেমন লাগছে। সম্মানিত ভাই বন্ধু, আসছে আপনাদের সামনে শেষতম পর্বমালা, সেই সাহসী ছেলে ভীতু মেয়ের শেষতম পর্বমালা আসছে অতি তাড়াতাড়ি। আপনারা যারা শেষতম পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আজকে আমরা কেবলমাত্র জানাতে যাচ্ছি শেষতম পর্বমালায় কি ঘটতে যাচ্ছে এবং পূর্ববর্তী 3য় নম্বর পর্বমালায় কি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করে জানিয়ে দিন। আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সেই পেয়ার আলী ভাইয়ের সাথে যে আমাদের আপা অর্থাৎ সুলতানা, সেই তার সাথে যে একটা প্রেমের খেলা চলছে। শুধু প্রেমের খেলা নয়, শুধু কি প্রেমের খেলা, আমাদের পেয়ার আলী ভাই তিনি চান যে সুলতানাকে আজীবন বিবাহ করে এই বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবেন। আজীবনের জন্যই কিন্তু তাকে পেতে চাচ্ছেন।
কিন্তু মধ্যখানে ৪র্থ নম্বর পর্বমালা আপনাদেরকে দেখানো হবে যে মধ্যখানে একটা বড় ফারাক্কা হয়ে দাঁড়ালো। এখানে যে সে এসেছিল আপনাদেরকে জানিয়েছিলাম, সে বলেছিল যে এই পল্লীতে আমি এসেছি একজন ডাকাত তাকে ধরার জন্য। মূলত ডাকাত ধরার জন্যও শুধু নয়, এখানে তিনি নিজেও ফেঁসে গিয়েছেন। সেই ফেঁসে যাওয়ার কারণ হলো তিনি যেই বড় একটা পদে চাকরি করেন বটে, কিন্তু সেখানে চাকরি করা অবস্থায় ঠিকমতো ডিউটি না করায় তাকে ২ বছরের সাজা জেলখানায় কাটাতে হয়। এর জন্য পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ ৬০তম পর্বমালায় পুলিশ এই চেয়ারম্যানের বাড়িতে আসবে, যেই আমাদের পেয়ার আলী কামলা সেজে বসে আছে। তার পুরা তদন্ত যখন পুলিশের কাছে যাবে, পুলিশ বাহিনী সেই বাড়িতে উপস্থিত হয়ে তাকে ধরে নিয়ে যাবে এবং দুইটা বছরের জন্য তাকে বন্দি করে রাখবে। এটাই তার শেষতম সাজা। এরপরেই এতদিন এই ২টা বছর অপেক্ষার প্রহর গুনবেন আমাদের সুলতানা আফা। সুলতানা আফার সাথে যখন আমাদের পেয়ার আলী ভাই জেলখানা থেকে বের হবেন, তারপর পরেই তাদের ২ জনের বন্ধন মিলবে। আর সাথে সাথে বন্ধনের সাথে জড়াবেন আমাদের চেয়ারম্যানের ছেলে সৈকত মিয়া, যে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যার সাথে অনেক দিন ধরেই মহব্বতের সাথে প্রেমের সাথে জড়িত ছিল ওই পুলিশের মেয়ের সাথে। যাই হোক, শওকত মিয়াও শেষ পর্যন্ত তারও শাদী হয়ে যাবে তার সাথেই। এই শাদী ঘটানোর মাধ্যম যিনি ছিল তিনিও কিন্তু আমাদের পেয়ার আলী ভাই। পেয়ার আলী ভাই নিজেও শাদী করবেন, আর সাথে সাথে যেই বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে থাকেন চেয়ারম্যানের ছেলে সৈকতকেও শাদী করায় দিবেন তার কাঙ্ক্ষিত সেই মেয়ের সাথেই। সেটা আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা দেখছেন, দেখতে থাকুন। সাহসী ছেলে ভীতু মেয়ে কিন্তু শুধু ভীতুই নয়, অনেক সুন্দরতম একটা কাজ করেছে, যেটার বাহবা কিন্তু সুলতানা আফাকে দিয়েছেন পেয়ার আলী ভাই। সেজন্য আপনারা সেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা আপনাদের মনকে দিবে আনন্দময়, খুবই চমৎকার ইমোশনাল সেই নাটক আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে আবার নতুন পর্বমালাগুলো নিয়ে, আবার নতুন নাটক নিয়ে হাজির হব, আবার কথা হবে, সাক্ষাৎ হবে। তদরূপ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আসুন, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানিয়ে দিন কি হতে যাচ্ছে, কেমন লাগছে। সম্মানিত ভাই বন্ধু, আসছে আপনাদের সামনে শেষতম পর্বমালা, সেই সাহসী ছেলে ভীতু মেয়ের শেষতম পর্বমালা আসছে অতি তাড়াতাড়ি। আপনারা যারা শেষতম পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আজকে আমরা কেবলমাত্র জানাতে যাচ্ছি শেষতম পর্বমালায় কি ঘটতে যাচ্ছে এবং পূর্ববর্তী ৩য় নম্বর পর্বমালায় কি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করে জানিয়ে দিন। আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সেই পেয়ার আলী ভাইয়ের সাথে যে আমাদের আপা অর্থাৎ সুলতানা, সেই তার সাথে যে একটা প্রেমের খেলা চলছে। শুধু প্রেমের খেলা নয়, শুধু কি প্রেমের খেলা, আমাদের পেয়ার আলী ভাই তিনি চান যে সুলতানাকে আজীবন বিবাহ করে এই বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবেন। আজীবনের জন্যই কিন্তু তাকে পেতে চাচ্ছেন। কিন্তু মধ্যখানে ৪র্থ নম্বর পর্বমালা আপনাদেরকে দেখানো হবে যে মধ্যখানে একটা বড় ফারাক্কা হয়ে দাঁড়ালো। এখানে যে সে এসেছিল আপনাদেরকে জানিয়েছিলাম, সে বলেছিল যে এই পল্লীতে আমি এসেছি একজন ডাকাত তাকে ধরার জন্য। মূলত ডাকাত ধরার জন্যও শুধু নয়, এখানে তিনি নিজেও ফেঁসে গিয়েছেন। সেই ফেঁসে যাওয়ার কারণ হলো তিনি যেই বড় একটা পদে চাকরি করেন বটে, কিন্তু সেখানে চাকরি করা অবস্থায় ঠিকমতো ডিউটি না করায় তাকে ২ বছরের সাজা জেলখানায় কাটাতে হয়।
এর জন্য পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ 6তম পর্বমালায় পুলিশ এই চেয়ারম্যানের বাড়িতে আসবে, যেই আমাদের পেয়ার আলী কামলা সেজে বসে আছে। তার পুরা তদন্ত যখন পুলিশের কাছে যাবে, পুলিশ বাহিনী সেই বাড়িতে উপস্থিত হয়ে তাকে ধরে নিয়ে যাবে এবং দুইটা বছরের জন্য তাকে বন্দি করে রাখবে। এটাই তার শেষতম সাজা। এর পরেই এতদিন এই 2টা বছর অপেক্ষার প্রহর গুনবেন আমাদের সুলতানা আফা। সুলতানা আফার সাথে যখন আমাদের পেয়ার আলী ভাই জেলখানা থেকে বের হবেন, তারপর পরেই তাদের 2 জনের বন্ধন মিলবে। আর সাথে সাথে বন্ধনের সাথে জড়াবেন আমাদের চেয়ারম্যানের ছেলে সৈকত মিয়া, যে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যার সাথে অনেক দিন ধরেই মহব্বতের সাথে প্রেমের সাথে জড়িত ছিল ওই পুলিশের মেয়ের সাথে। যাই হোক, শওকত মিয়াও শেষ পর্যন্ত তারও শাদী হয়ে যাবে তার সাথেই। এই শাদী ঘটানোর মাধ্যম যিনি ছিল, তিনিও কিন্তু আমাদের পেয়ার আলী ভাই। পেয়ার আলী ভাই নিজেও শাদী করবেন, আর সাথে সাথে যেই বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে থাকেন, চেয়ারম্যানের ছেলে সৈকতকেও শাদী করায় দিবেন তার কাঙ্ক্ষিত সেই মেয়ের সাথে। সেটা আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা দেখছেন, দেখতে থাকুন। সাহসী ছেলে ভীতু মেয়ে কিন্তু শুধু ভীতুই নয়, অনেক সুন্দরতম একটা কাজ করেছে, যেটার বাহবা কিন্তু সুলতানা আফাকে দিয়েছেন পেয়ার আলী ভাই। সেজন্য আপনারা সেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা আপনাদের মনকে দিবে আনন্দময়, খুবই চমৎকার ইমোশনাল সেই নাটক আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে আবার নতুন পর্বমালাগুলো নিয়ে, আবার নতুন নাটক নিয়ে হাজির হব। আবার কথা হবে, সাক্ষাৎ হবে। তদরূপ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আসুন, সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানিয়ে দিন কি হতে যাচ্ছে, কেমন লাগছে। সম্মানিত ভাই বন্ধু, আসছে আপনাদের সামনে শেষতম পর্বমালা, সেই সাহসী ছেলে ভীতু মেয়ের শেষতম পর্বমালা আসছে অতি তাড়াতাড়ি। আপনারা যারা শেষতম পর্বমালা দেখতে ইচ্ছুক, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আজকে আমরা কেবলমাত্র জানাতে যাচ্ছি শেষতম পর্বমালায় কি ঘটতে যাচ্ছে এবং পূর্ববর্তী 3 নম্বর পর্বমালায় কি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা। আপনারা যারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কমেন্ট করে জানিয়ে দিন। আসছে আপনাদের সামনে অতি তাড়াতাড়ি। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমাদের সেই পেয়ার আলী ভাইয়ের সাথে যে আমাদের আপা অর্থাৎ সুলতানা, সেই তার সাথে যে একটা প্রেমের খেলা চলছে। শুধু প্রেমের খেলা নয়, শুধু কি প্রেমের খেলা, আমাদের পেয়ার আলী ভাই তিনি চান যে সুলতানাকে আজীবন বিবাহ করে এই বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে চলে যাবেন। আজীবনের জন্যই কিন্তু তাকে পেতে চাচ্ছেন। কিন্তু মধ্যখানে 4 নম্বর পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, যে মধ্যখানে একটা বড় ফারাক্কা হয়ে দাঁড়ালো। এখানে যে সে এসেছিল আপনাদেরকে জানিয়েছিলাম, সে বলেছিল যে এই পল্লীতে আমি এসেছি একজন ডাকাত তাকে ধরার জন্য। মূলত ডাকাত ধরার জন্যও শুধু নয়, এখানে তিনি নিজেও ফেঁসে গিয়েছেন। সেই ফেঁসে যাওয়ার কারণ হলো তিনি যেই বড় একটা পদে চাকরি করেন বটে, কিন্তু সেখানে চাকরি করা অবস্থায় ঠিকমতো ডিউটি না করায় তাকে 2 বছরের সাজা জেলখানায় কাটাতে হয়। এর জন্য পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ 6তম পর্বমালায় পুলিশ এই চেয়ারম্যানের বাড়িতে আসবে, যেই আমাদের পেয়ার আলী কামলা সেজে বসে আছে। তার পুরা তদন্ত যখন পুলিশের কাছে যাবে, পুলিশ বাহিনী সেই বাড়িতে উপস্থিত হয়ে তাকে ধরে নিয়ে যাবে এবং দুইটা বছরের জন্য তাকে বন্দি করে রাখবে। এটাই তার শেষতম সাজা। এর পরেই এতদিন এই 2টা বছর অপেক্ষার প্রহর গুনবেন আমাদের সুলতানা আফার সাথে যখন আমাদের পেয়ার আলী ভাই
জেলখানা থেকে বের হবেন, তারপর পরেই তাদের দুইজনের বন্ধন মিলবে। আর সাথে সাথে বন্ধনের সাথে জড়াবেন আমাদের চেয়ারম্যানের ছেলে সৈকত মিয়া, যে নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, যার সাথে অনেক দিন ধরেই মহব্বতের সাথে প্রেমের সাথে জড়িত ছিল ওই পুলিশের মেয়ের সাথে। যাই হোক, শওকত মিয়াও শেষ পর্যন্ত তারও শাদী হয়ে যাবে তার সাথেই। এই শাদী ঘটানোর মাধ্যম যিনি ছিল তিনিও কিন্তু আমাদের পেয়ার আলী ভাই। পেয়ার আলী ভাই নিজেও শাদী করবেন, আর সাথে সাথে যেই বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে থাকেন চেয়ারম্যানের ছেলে সৈকতকেও শাদী করায় দিবেন তার কাঙ্ক্ষিত সেই মেয়ের সাথে। সেটা আপনাদেরকে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষতম পর্বমালা আপনারা দেখছেন, দেখতে থাকুন। সাহসী ছেলে ভীতু মেয়ে কিন্তু শুধু ভীতুই নয়, অনেক সুন্দরতম একটা কাজ করেছে, যেটার বাহবা কিন্তু সুলতানা আপাকে দিয়েছেন পেয়ার আলী ভাই। সেজন্য আপনারা সেই অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা আপনাদের মনকে দিবে আনন্দময়, খুবই চমৎকার ইমোশনাল সেই নাটক আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আপনাদের সাথে আবার নতুন পর্বমালাগুলো নিয়ে, আবার নতুন নাটক নিয়ে হাজির হব, আবার কথা হবে, সাক্ষাৎ হবে। তদরূপ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।